হাফেজ সাহেব কোথায় যাও? সঙ্গে শুনে হাফেজ সাহেব বললেন, ও আল্লাহর ফেরেশতা, আমার জামা প্যান্টটা হচ্ছে দ্রুত জামা ছেড়ে দেওয়া হোক, আমার মালিক আমাকে ডাকতেছে জান্নাতের ভিতরে হোক, এমন নয় কামড়ে আছে, আমাকে তাড়াতাড়ি ছেড়ে দাও, আমি জান্নাতের ভিতরে যাব। ফেরেশতা বললেন, হাফেজ সাহেব, তোমার কি মনে পড়ে নাই তুমি যার বাড়িতে খাবার খেয়ে হাফেজ হয়েছ, যার টাকা দিয়ে তুমি হাফেজ হয়েছ, যেই জাগিরালা বাড়ি, যে লজেরালা বাড়ি, যেই বাড়িতে খাবার খেয়ে তুমি কোরআনের হাফেজ হয়েছ, ওই জাগিরালা বাড়ি, ওই লজেরালা বাড়ি, যার টাকা খেয়ে তুমি হাফেজ হয়েছ, ওই বাড়িওয়ালাকে না নিয়ে কেমনে তুমি জান্নাতের ভিতরে একা ঢুকবা? হাফেজ সাহেব বললেন, আল্লাহর ফেরেশতা, আমি তো ভুলে গেছি। হাফেজ সাহেব জান্নাতের ভিতরে ভুল গেলে মানুষই ওয়েলকাম জানাবে। আল্লাহ পাক জান্নাতের ভিতরে হাফেজ সাহেবকে ডেকে বলবে, হাফেজ সাহেব আর দেরি করো না, তাড়াতাড়ি কোরআন স্টার্ট দিয়ে দাও। বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা যখন হাফেজ সাহেব শুরু করবে, প্রতিটা আয়াতের বিনিময়ে জান্নাতের ভিতরে একটা একটা করে জান্নাতে চলা শুরু হয়ে যাবে। ধরে বলুন সুবহানাল্লাহ। হাফেজ সাহেব 6666 আয়াত যখন শেষ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে 6666 তালা বিল্ডিং আল্লাহ পাক হাফেজ সাহেবের বাবা মার জন্য বরাদ্দ করে দিবে। জয় বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজের সম্মান, একজন আলেমের সম্মান আমার আল্লাহ কাছে সৃষ্টি করে দিবেন। সুবহান। আর যারা হারামখোর, যারা এমপি মন্ত্রী হয়েছে, এরা তো বুঝতেই পারছেন এরা কি, এরা হিসাব দিতে দিতে সব জাহান কথা দিকে। যে বাংলাদেশের তত টাকা পয়সা লুটপাট করেছে এমপি মন্ত্রী, কথা বলেন, এমপি মন্ত্রী যত টাকা পয়সা লুটপাট করেছে, এদের হিসাব দিতে 12টা বেজে যাবে। কথা বলে ঠিক না? অপরাধ করেছেন জনগণের কাছে, আল্লাহর কাছে মাপ চাইলে কি কাজ হবে? কথা বলতে হবে। অপরাধ করেছেন এই পাটগ্রামের মানুষের কাছে, গরিব দুঃখী মানুষের সম্পদ লুটপাট করে খেয়েছে, আর আপনি কাবা শরীফের তিলাওয়াত করে বলছেন আল্লাহ রাব্বানা আসুরান্না, আল্লাহ বসুরমুখী বলছেন কেন আল্লাহ না? কথা ঠিক না? হারাম করে তো দেশের টাকা পয়সা লুটপাট করে এসে কাবা শরীফে গেলে কনফার্ম হচ্ছে ওই শালী মুসলমান। কথা বলে ঠিক না? আপনারা ফেসবুকে দেখেন না, হারাম তো নারী ঘুরে তো দেশটা তারা সব লুটপাট করে ধ্বংস করেছে। কথা বলে দেশের বারোটা বাড়ি করতেছে, কষ্ট করছে। একটা কথা বলি, আল্লাহ নবী বিশ্ব নবী মক্কা বিজয় হয়ে গেল, রাসূল মক্কা বিজয় করলেন, সমস্ত সাহাবাদেরকে ডেকে বললেন, মক্কা শরীফে কাবা শরীফের পাশে একটু উঁচা জায়গায় আমার নবী দাঁড়ায়, সাহাবাদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবারা, আমি এই মক্কাবাসী মদিনাবাসী, আমি সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম। কাফেররা ছোট ছোট কাফেররা লাফালাফি আনন্দ শুরু করলো। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ যেটা মুক্তি বলে সেটা সত্য হয়, আমরা সাধারণ ক্ষমা পেয়ে যাব। ছোট ছোট কাফেররা তারা আনন্দটা শুরু হলো, কিন্তু বড় বড় কাফেররা ভয়তে আতঙ্কে তারা পালানো শুরু করে। আর আল্লাহ বলেন, আমি সাধারণ ক্ষমা করে দিলাম, কিন্তু কিছু মানুষের ক্ষমা করতে পারলাম না। এই আওয়াজ যখন মক্কা মদিনার অলিগলিতে ছড়িয়ে পড়ল, কাবা শরীফের চতুর্দিকে কাফেররা, আবু সুফিয়ানের সন্তান, আবু জেহেলের সন্তান, বড় বড় কাফেররা তারা ঘোড়া নিয়ে ইয়ামিন দেশে প্রবেশ করলেন, তারা পালাবার জন্য চলে গেলেন। আমার ভাইরা, একটা কথা মনে রাখবেন, আজও বাংলাদেশে যারা এই ঘোষণা 5 আগস্টের ভিতরে আগে পরে যারা পালালো, ওরা হচ্ছে আবু জেহেলের বংশধর। ধরে বলেন করে দেখেরা। সম্মানিত ভাই আমার, আল্লাহ নবী ক্ষমা করলেন, সাধারণ ক্ষমা করে দিলেন। চতুর্দিকে আওয়াজ হয়ে গেল, কাফেররা পালাবার শুরু হয়ে গেল। চতুর্দিকে আওয়াজ আওয়াজ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ক্ষমা করে দিলেন, কিন্তু কিছু মানুষের ক্ষমা করলেন না। আমার ভাইরা, ওই জামানায় একজন ব্যক্তি ছিল আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, তার নাম হচ্ছে ইবনে কিতাব। এই ইবনে কিতাব আল্লাহর নবী যে জায়গায় কোরআন শরীফ তেলাওয়াত করতেন, যেখানে কোরআনের কথা বলতেন, ওই জায়গায় ইবনে কিতাব কিছু সুন্দরী নারীদেরকে নিয়ে কনসার্ট তৈরি করত।